রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো পশ্চিমা দেশ ইউক্রেনে সেনা পাঠায় তাহলে রাশিয়া তাদের উপর হামলা করতে পারে। তিনি বলেন, ওই সেনারা পরাজয়ের বৈধ লক্ষ্যবস্তু হবে। পুতিনের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুদ্ধবিরতি হলে ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর কথা ভাবছে পশ্চিমা দেশগুলো। ইতিমধ্যে 26টি দেশ জানিয়েছে শান্তি চুক্তি হলে তারা বিভিন্নভাবে নিরাপত্তা দিতে প্রস্তুত। কেউ সেনা পাঠাবে, কেউ আকাশ বা সমুদ্রপথে সহযোগিতা করবে। রাশিয়ার পূর্বাঞ্চলে একটি অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে পুতিন বলেন, এই যুদ্ধের মূল কারণগুলোর একটি হলো ইউক্রেনকে ন্যাটোর সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা। এখন যদি সেখানে কোনো বিদেশি সেনা থাকে, বিশেষ করে চলমান সংঘর্ষের সময়, তবে আমরা তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, 26টি দেশ ইউক্রেনের জন্য বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। আমরা সম্মত হয়েছি যে একটি উপস্থিতি থাকবে, বলেন জেলেনস্কি। এই উপস্থিতি হবে আকাশে, সমুদ্রে এবং স্থলে, যার ধরন দেশভেদে ভিন্ন হবে। তবে পুতিন বলেন, যদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হয় তাহলে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন নেই। যদি দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তবে ইউক্রেনীয় ভূখণ্ডে তাদের উপস্থিতির কোনো যৌক্তিকতা থাকবে না, বলেন পুতিন। আর যদি চুক্তি হয়, কেউ যেন সন্দেহ না করে রাশিয়া তা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে। শুক্রবারই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুদ্ধের অবসানের পর নিরাপত্তা নিশ্চয়তা কেবল ইউক্রেন নয়, রাশিয়াকেও দেওয়া উচিত। তার এই বক্তব্য পুতিনের অবস্থানের সঙ্গে খানিকটা অসঙ্গতিপূর্ণ। পেসকভ বলছেন, এই সংঘাত শুরু হয়েছিল যখন রাশিয়ার নিরাপত্তা কমতে শুরু করে এবং ইউক্রেনকে ন্যাটোর সঙ্গে জড়িয়ে ফেলা হয়। এরপর ন্যাটোর সামরিক অবকাঠামো ধীরে ধীরে আমাদের সীমান্তের দিকে অগ্রসর হয়। তাই যে কোনো শান্তি চুক্তিতে রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গত মাসে রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেন, রাশিয়ার নিরাপত্তার বিষয়ে তারা কি দিতে পারে তা নিয়ে ভাবতে হবে। রাশিয়ার কর্মকর্তারা প্রায়ই এই সংঘাতের কথিত মূল কারণ হিসেবে ইউক্রেনের সার্বভৌম অস্তিত্ব এবং কোল্ড ওয়ারের পর ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকে দাবি করেন। বিদেশি শান্তিরক্ষীদের হুমকির পাশাপাশি গত সেপ্টেম্বরে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রবকভ বলেছিলেন, পশ্চিমাদের সমর্থনের প্রেক্ষিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালাও রাশিয়া নতুনভাবে বিবেচনা করছে। পুতিনের সর্বশেষ মন্তব্য এমন এক সপ্তাহে এলো যেটিকে অনেকেই রাশিয়ার নেতার জন্য কূটনৈতিকভাবে ইতিবাচক বলে মনে করছেন। বেইজিংয়ে চীন ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে পুতিন দেখাতে চেয়েছেন, পশ্চিমা বিশ্বের বিচ্ছিন্নকরণ চেষ্টার পরও তার পাশে শক্তিশালী মিত্র রয়েছে। বেইজিং সফরে থাকা অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অনুরোধ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয়ে। পুতিন বলেন, আমি বলেছি হ্যাঁ সম্ভব, যদি জেলেনস্কি প্রস্তুত থাকে তাহলে মস্কোতে আসুক। তবে ইউক্রেন এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। কিয়েভের অভিযোগ, রাশিয়া প্রকৃত শান্তি চেষ্টার চেয়ে শান্তি প্রক্রিয়াকে বিলম্বিত করার কৌশল নিচ্ছে। 2022 সালের রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে একাধিকবার ইউক্রেন দাবি করেছে প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার রুশ ষড়যন্ত্র তারা প্রতিহত করেছে। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, জেলেনস্কি পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত, তবে পুতিন ইচ্ছাকৃতভাবে অযৌক্তিক প্রস্তাব দিচ্ছেন। তিনি জানান, অস্ট্রিয়া, ভ্যাটিকান ও তুরস্ক সহ অন্তত 7টি দেশ এই বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত।